আসসালামু আলাইকুম। আপনার টিকটক আইডি সময়ের জন্য বন্ধ বা কিছুদিনের জন্য আপনি কিভাবে লুকিয়ে রাখবেন যাতে আপনার টিকটক আইডি কেউ কখনো চার্জ দিয়েও আপনাকে কোনো অবস্থাতে খুঁজে পাবে না। সো এমন একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে টিকটকের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। যে ফেসবুকের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে সেরকম টিকটকও ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে পারবেন। সো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি করে রাখেন, আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখেন, তাহলে কোনো অবস্থাতে কোনো পার্সন, কোনো ফ্রেন্ড সার্কেল আপনার আইডিটা কোনো অবস্থাতেই চার্জ করেও খুঁজে পাবে না বা আপনাকে টিকটকে কোনো অবস্থাতেই পাবে না। সো কীভাবে এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, এবং পরবর্তীতে চাইলে আপনি আবার পুনরায় অ্যাক্টিভও করতে পারবেন। সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। টিকটক আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি টিকটকে আসার পর এখানে নিচে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন। দেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট যে লাইন রয়েছে, দেন এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অসংখ্য অপশন রয়েছে, তার মাঝে একদম আপনাকে উপরের দিকে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, একদম উপরের দিকে যে অ্যাকাউন্ট অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টের অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে শেষের দিকে, একদম নিচের দিকে শেষের দিকে যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে একটু লোড নেবে পেজটা হালকা। এরপর আপনি দেখতে পারবেন একদম এখানে রয়েছে উপরের দিকে রয়েছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট, নিচের দিকটা রয়েছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, একদম উপরের দিকে রয়েছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দিতে চান, সেক্ষেত্রে কোনো পার্সন আপনার অ্যাকাউন্টটা কোনো অবস্থাতে খুঁজে পাবে না এবং পরে চাইলে আপনি পরবর্তীতে আপনি রিঅ্যাক্টিভও করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন আমি ডিঅ্যাক্টিভ করার জন্য আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্লিক করে দিলে এখানে তারা বলতেছে আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান সে নিচের দিকে দেখতে পাচ্ছেন লাল ডিঅ্যাক্টিভ এটা অপশন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনার ফোনের যে আপনার টিকটক আইডিতে যে নাম্বার দিয়েছেন আপনি বা আপনার যে ভেরিফিকেশন করেছেন, যে সেখানে আপনার এখানে 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা যদি এখানে দেন তাহলে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার এখানে কোড চলে আসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। দেন নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর আবার পুনরায় আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পুনরায় ক্লিক করে আবার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেন, অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে লগ আউট হয়ে গেছে, অ্যাকাউন্টটা অটোমেটিক লগ আউট হয়ে গেছে, অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনি পুনরায় অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভ করার জন্য এই ডিঅ্যাক্টিভ থেকে আপনি আবার পুনরায় রিঅ্যাক্টিভ করার জন্য কী করবেন, আপনি আমার প্রোফাইলে চলে যাবেন। দেন প্রোফাইলের সময় ক্লিক করে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট যে লাইন রয়েছে, লাইনের উপর আপনি ক্লিক করবেন। লাইনের উপর ক্লিক করলে এখানে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন শো হবে। দেন এটার উপর সাইন আপ দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে যে নাম্বার দিয়ে আপনার টিকটক আইডিতে ভেরিফিকেশন করেছেন সেই নাম্বার দিয়ে দিবেন, দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার টিকটক আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন এবং পরে রিঅ্যাক্টিভও করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল এসে এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।